नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसार स्वामी नीति नामिने चित्तचेता सुप्रणेता भावनीनांच संप्लुत प्रभुपादगत प्राणानय विभक्तिचार पदम हरि बोल हरे कृष्ण। আসল কথা বলতে গুরু মহিমা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই। এখানে আমি গুরুদেবের সবচেয়ে অযোগ্য একটা শিষ্য। গুরু মহিমা বলতে গেলেই গুরু মহারাজের কথা যখন মনে আসে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ ভক্তি যুগে আমাদের সবসময় মনকে স্থির রেখে গুরুদেবের বাক্যকে পালন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু গুরু মহারাজের কথা যখন মনে পড়ে তখন আমি নিজেকে অন্যরকম হয়ে যায়। গুরু মহিমা বলার জন্য কারণ গুরু মহারাজের সরাসরি সঙ্গ আমি তেমন পাইনি, শুধু দীক্ষার সময় 2017 সালে তখন আমি গুরু মহারাজের সঙ্গ পেয়েছিলাম ডাকাতের স্বামীবাগে। গুরু মহারাজ তখন দীক্ষার আগের দিন এবং দীক্ষার আগের দিন তিনি কিছু যে আমাদের ক্লাস দিচ্ছিল এবং দীক্ষা অনুষ্ঠানের দিন গুরু মহারাজ তখন 4টা নিয়মের কথা বলে। ওই সময় গুরু মহারাজ বলছিল যে ঠিক আছে 4টা নিয়ম তো পালন করতে পারবা, কখনো তো আবার পথভ্রষ্ট হবে না। পরে বললাম যে না গুরু মহারাজ আপনার যদি কৃপা করে তাহলে হয়তো হবো না। কিন্তু এই গুরু মহিমা আসলে আমি এখন কি বলবো, আমি সেরকম করে ভাষা খুঁজে পাচ্ছি না। এরকম ভাবে তখন ওই সময় যখন গুরু মহারাজ ওই কথা বললো তখন আমি মনে মনে একটা নিজে দিকে একটু স্থির নিলাম যে গুরুদেবরা এই ভগবানের অপ্রাকৃত নাম সব জায়গায় বিতরণ করছে। তার আগে আমাদের টাঙ্গাইল মন্দিরে তখন ভক্তিপ্রেম স্বামী মহারাজ গঙ্গানারায়ণ প্রভু ছিলেন, তখন তিনি 7 দিনের একটা ক্লাস দিয়েছিল। পরে সেই ক্লাসে তিনি কিছু জিনিস প্রচারের কথা বলে, কিন্তু আমি নিতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু সেখানে তিনি দিয়েছিল। কিন্তু তারপর যখন আমি ওইখানে দীক্ষা গ্রহণ করি তখন ওই সময় চিন্তা করি যে আসলে আমাদের প্রচার করা উচিত। তখন আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ করলাম যে আমি অনেক জপমালা প্রচার করব, মিনিমাম 1000 2000 এক বছরের মধ্যে। কিন্তু অতগুলো করতে পারছিলাম না, কিন্তু ওই বছর 1108টার মতো 8টা 9টার মতো হয়েছিল 17 সালে। কিন্তু তারপরে প্রচার করতেছি, কিন্তু অত বেশি হইতেছে না, অনেক কম হচ্ছে। আর গুরু মহারাজ যেটা আমি ভক্তদের মুখে থেকে শুনেছি, যখন কক্সবাজার গুরু মহারাজ গিয়েছিল, কক্সবাজার নাকি গুরু মহারাজ যখন অনেক ঢেউ হইতেছিল, কিন্তু গুরু মহারাজ যখন নাকি যে ওইখানে যখন নামছে তখন নাকি ওই কিছু জায়গার মধ্যে একদম ঢেউগুলা স্থিরভাবে আছে। কারণ তারা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব এবং ভগবানের প্রতিনিধি হিসেবে আমাদের পাপী তাপীদের উদ্ধার করার জন্য এসেছিল। কারণ গুরু মহারাজ আমাদের কৃপা করেছে, কারণ হয়তো কোনো জন্মে কোনো সুকৃতি ছিল সেই কারণে, তাছাড়া হয়তো আমরা গুরু মহারাজের কাছে কৃপা পেতাম না। গুরু মহারাজ একটা কোটেশন বলেছিল যে অনেক প্রচার করলাম, আমরা অনেক কিছু করলাম, কিন্তু সেটা আমাদের বড় একটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমরা যে কয়টাই ভক্ত তৈরি করি কিংবা যেই ভক্ত হোক না কেন তিনি সুন্দরভাবে সবকিছু করতে পারতেছি কিনা সেটাই আমাদের দেখা সবচেয়ে জরুরি। কিন্তু আমরা দেখা গেছে যে অনেক সময় অনেক ভক্ত তৈরি করেও আমরা ভক্তিতে কোনো রুচি পাচ্ছি না। তার কারণটা হচ্ছে হয়তো গুরু মহারাজ যেভাবে চাচ্ছে, প্রভুপাদ যেভাবে চাচ্ছে সেইভাবে হয়তো আমরা প্রচার করতে পারতেছি না, সেই কারণে আমরা প্রচারের কোনো রুচি পাচ্ছি না। সেই কারণে আপনাদের সকলের কাছে আমার প্রার্থনা, যাতে প্রভুপাদ এবং গুরুদেব যেভাবে চাইছে সেইভাবে যেন আমরা প্রচারে যুক্ত থাকতে পারি, এই আশীর্বাদ করবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। সকলের চরণে এবং গুরু মহারাজ আমার ধন্যবাদ।